আমাদের ফ্রি ফায়ার গেমে গেরানা অনেক বান্ডেল এনেছে। আমরা আগে যেখানে ওল আইটেমকে রেয়ার ভাবতাম, ওইগুলো ব্যাগ দিয়ে ওইগুলো রেয়ারিটি নষ্ট করে দিয়েছে। তবে আমাদের ফ্রি ফায়ার গেমে এখনো এমন কিছু বান্ডেল আছে যেগুলো ভবিষ্যতে নিশ্চিত রেয়ার হয়ে যাবে। তাহলে চলো এমন 10টি বান্ডেলকে খুঁজে বের করি। আসি নাম্বার 10। সো নাম্বার 10 যে বান্ডেলটি আসে সেটি হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের বুয়া পাস বান্ডেল। ইলেট পাসের মতো বুয়া পাস সিজনের প্রথম বান্ডেলটি গেরানা ইউনিক করার চেষ্টা করেছে। সো এটা হচ্ছে আমাদের বুয়া পাস সিজনের ফার্স্ট বান্ডেল। এই বান্ডেলের অনেকগুলো আলাদা আলাদা কালার এবং লুক রয়েছে। এই বান্ডেলকে ম্যাক্স লেভেল করতে হলেও 5 থেকে 6000 পর্যন্ত ডায়মন্ড লেগে যায়। এই বান্ডেলের ডিজাইন এবং কালার কম্বিনেশন সাজালে যে কোনো রেয়ার বান্ডেলকে টক্কর দিতে পারবে। আর ফ্রি ফায়ার গেমে বুয়া পাস বান্ডেল এক আসার সম্ভাবনা একেবারেই নাই, কেননা এটি আমাদের ফ্রি ফায়ার গেমে বুয়া পাসে আসছে। এই বান্ডেলের ডিজাইন লুক সব দিক দিয়ে বেটার যে কোনো বান্ডেল থেকে। সো এটা বলা যায় আমাদের ফ্রি ফায়ার গেমে কমিং সময় নিশ্চিত একটি রেয়ার বান্ডেলে রূপান্তরিত হবে। তোমাদের কাছে কি বুয়া পাস সিজনের এই বান্ডেলটি আছে? আসে নাম্বার 9। নাম্বার 9 যে বান্ডেলগুলো আসে, আমার ধারণা নিশ্চিত যে ভবিষ্যতে এই বান্ডেলগুলো অনেক জনপ্রিয় হতে পারে যদি না গেরানা কোনো ইভেন্টে রিটার্ন দেয়। বান্ডেলগুলোকে গেরানা আমাদের মেইল বক্সে দিয়ে দেয় যে তোমাদেরকে বলার জন্য আপকামিং সময় এই বান্ডেলগুলো রিটার্ন দেওয়ার সম্ভাবনা নাই। আর এই বান্ডেলগুলোকে গেরানাই পার্সোনালি বলতেছে তোমাদের কাছে যদি এই বান্ডেলগুলো থাকে তাহলে ভবিষ্যতে এই বান্ডেলগুলো রেয়ার হয়ে যাবে। তবে মজার ব্যাপার হলো ফ্রি ফায়ার গেমের রিগ ইভেন্টে এই বান্ডেলগুলো এখনো অ্যাভেলেবেল রয়েছে। তবে রিগ ইভেন্ট থেকে কিছুদিন পরে চলে যাবে। আমার কাছে মনে হয় এই বান্ডেলের রেয়ার হওয়ার ভবিষ্যতে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। এই বান্ডেলের টি শার্ট বলো অথবা আদার্স আইটেম গুলো সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় এবং এই বান্ডেলের একটি ফিমেল ভার্সনও রয়েছে। এটা হচ্ছে আমাদের ফুল বান্ডেল, যেটা আমাদের অলরেডি রিং ইভেন্টে অ্যাড করে দেওয়া হয়েছে। এই বান্ডেলটা সাধারণত পাবজির পান্ডা বান্ডেলের মতো লাগে, তবে মাথাটা পান্ডার মতো দেখালো, বডিটা কিন্তু অনেক ডিফারেন্ট। তবে এই বান্ডেলটা ফ্রি ফায়ার গেমে সব থেকে বেশি ইউনিক ডিজাইন করেছে গেরানা। তবে গেরানা ফ্রি ফায়ার যদি তাদের কথা রাখে তো এটা নিশ্চিত আপকামিং সময় বান্ডেলগুলো অনেক বেশি রেয়ার হয়ে যাবে। ওয়েট গাইস, তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ দিচ্ছে টপ আপ হান্ট ওয়েবসাইট। এখানে উইকলি মাত্র 150 টাকা, মান্থলি মাত্র 750 টাকা। বাংলাদেশে এর থেকে কমে পাওয়া যায় না। ওয়েবসাইটের লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তো আসে নাম্বার 8। নাম্বার 8 যে বান্ডেলটি আসে, এই বান্ডেলের নাম হচ্ছে বানি মাস্টারমাইন্ড। আমাদের গেমে এই বান্ডেলের রিসেন্টলি গেরানা রিলিজ করেছে। এই বান্ডেলটি সবথেকে জনপ্রিয় হওয়ার বিষয় হচ্ছে যে বান্ডেলটি বিদেশি একজন ইউটিউবার গ্লিচিস করে আগে ব্যবহার করত। তবে পরবর্তী সময় দেখা যায় গেরানা ফ্রি ফায়ার এটিকে বাস্তবিক অর্থে রিয়েলিটিতে রূপান্তর করেছে। গেরানার বিজনেস মডেল মারাত্মক। ইউটিউবার স্ক্রিন ফাইল করে ব্যবহার করত, তার ফলে বান্ডেলটি রেয়ার হয় আর পরবর্তীতে ওই ইউটিউবারের থেকে দেখে সম্পূর্ণ বান্ডেলটা কপি করে গেমের মধ্যে রিলিজ করে। তো এই বান্ডেলটা ভবিষ্যতে রেয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কেননা বান্ডেলটা যখন ফ্রি ফায়ার গেমে রিলিজ করে তখন লিমিটেড কিছু মানুষের বান্ডেলটা নিতে পারছে। বানি মাস্টারমাইন্ড বান্ডেলটা কোন ইউটিউবার পরে রেয়ার করছে পারলে কমেন্টে বইলা চাও। তো ভবিষ্যতের কথা চিন্তা করলে তো আমাদের ফ্রি ফায়ার গেমে এই বান্ডেলটি অনেক বেশি সম্ভাবনা রয়েছে রেয়ার হওয়ার। তবে এটি তখনই সম্ভব হবে গেরানা যদি ভবিষ্যতে মাস্টারমাইন্ড নামে এই বান্ডেলটি কোনো গেমের মধ্যে আর রিটার্ন না দিয়ে দ্বিতীয়বার, তবে রিটার্ন যদি দিয়ে দেয় এটা আর রেয়ার থাকবে না। তো বান্ডেলটার সম্ভাবনা আছে রেয়ার হওয়ার। আসেন নাম্বার 7। নাম্বার 7 যে বান্ডেলটি আসে এটা ভবিষ্যতে রেয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমে ব্লু লকের এই বান্ডেলটা। গেরানা ফ্রি ফায়ার ব্লু লকের কোলাবোরেশনের সময় অনেকগুলো নতুন নতুন বান্ডেল রিলিজ করে। এই বান্ডেলের ডিজাইন এবং কাস্টমাইজ এত সুন্দর করেছে, এটি যে কোনো টপ লেভেলের বান্ডেলের মধ্যে একটি। বান্ডেলের কালার ইফেক্ট, ড্রেস আপ ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের উপরে খুবই সূক্ষ্মভাবে কাস্টমাইজ করে। আর গেরানা থেকে কোনো রকম অ্যানাউন্সমেন্ট ছিল না ব্লু লকের চ্যাপ্টার 2 রিলিজ করবে। ব্লু লকের অফিশিয়াল এনিমি সিরিজ সিজন 1 এবং সিজন 2 শেষ। এখন আপকামিং সময়ে ব্লু লক সিজন 3 আসবে। গেরানা আমাদেরকে তেমন কোনো আগাম বার্তা দেয়নি আমাদের ফ্রি ফায়ার গেমে ব্লু লক ইভেন্ট গুলো আবার ব্যাক আসবে। ব্লু লকের এই দুইজন ব্যক্তি ছিল মেইন ক্যারেক্টার। ব্লু লকের অনেক প্লেয়ার আছে, তাদেরকে গেরানা চাইলে আমাদের সামনে ইন্ট্রোডিউস করতে পারে। বিশেষ করে ব্লু লকের নাগির বান্ডেলটা সব থেকে রেয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটা ভবিষ্যৎকে এটা এখনই রেয়ার হয়ে গেছে। সম্পূর্ণ হোয়াইট কালার ড্রেস আপ পরলে এই বান্ডেলটা দিয়ে অস্থির একটা লুক দেওয়া যায়। এটা মোটামুটি বেস্ট ভালো একটা বান্ডেল বর্তমানে। আর ভবিষ্যতে যদি গেরানা এটা রিটার্ন না দেয় আপকামিং সময় এটা গেমের সবচেয়ে জনপ্রিয় এবং রেয়ার বান্ডেলে রূপান্তরিত হবে। তোমাদের কারো কাছে আছে কি এই বান্ডেলটা? থাকলে কমেন্ট করে জানাতে পারো। আসে নাম্বার 6। সো নাম্বার 6 এর যে বান্ডেলটি আসে এটা হচ্ছে আমাদের বুয়া পাসে আসা নতুন এই বান্ডেলটি। এই বান্ডেলের কাস্টমাইজ ডিজাইন অসাধারণ এবং এই বান্ডেলের নিশ্চিত ফ্রি ফায়ার গেমের রেয়ার হয়ে যাবে, কেননা আমি তোমাদের এখন এক্সপ্লেন করব। প্রথমত এই বান্ডেলের ডিজাইনের দিকে যদি তাকাও হয়তো তোমাদের অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এই বান্ডেলটিকে গেরানা একটু মমি টাইপের বানিয়ে দিয়েছে। মিশরে যে মমি পাওয়া যায় কাপড় বাঁধানো, তো বান্ডেলটিকে এরকম স্টাইলে বানানো হয়েছে। ভালো করে যদি খেয়াল করো পা থেকে শুরু করে গা পর্যন্ত সম্পূর্ণ কাপড় মূর্ছানো আছে। পাবজিতে এক ধরনের মমি বান্ডেল আছে যেটা সম্পূর্ণটা কাপড় চুপড়ানো এবং দেখতে সাদা কালারের। তবে ফ্রি ফায়ার এই বান্ডেলটা অনেকটা ডিফারেন্ট। পাবজির মধ্যে বান্ডেলের লুক কাইন্ড অফ এইরকম, তবে ফ্রি ফায়ার গেমে কিন্তু এই বান্ডেলটাকে সম্পূর্ণ ডিফারেন্ট করে তুলছে। এটাকে মমি বান্ডেল বলা যায় না, তবে দেখতে ওই রকমই কিছুটা। উপর থেকে কাপড় একটা ইফেক্ট তৈরি হয়। টি শার্টটা যদি নরমাল বান্ডেলের সাথে পরো তাহলেও দেখতে অস্থির লাগে। অন্যদিকে এই বান্ডেলে যে প্যান্ট আছে এই প্যান্টটা পরতে তো আরো বেশি অসাধারণ লাগে। তো ওভারঅল দিক দিয়ে বলতে গেলে ইন ফিউচার গেরানা যদি এই বান্ডেলটা রিটার্ন না দেয় বুয়া পাসের বান্ডেল, তাহলে এমন হতে পারে এটা আমাদের গেমে আপকামিং সময়ে মোস্ট রেয়ার একটা বান্ডেল হবে। তো বুয়া পাসটাও তোমরা চাইলে নিয়ে রাখতে পারো। পার্সোনালি আমার কাছে বান্ডেলটা ভালোই লাগছে। আসে নাম্বার 5। নাম্বার 5 এ যে বান্ডেলটি আসে আমাদের ওরিচিমারুর এই বান্ডেলটি। গেরানা নারুটো চ্যাপ্টার 2 ইভেন্টে ওরিচিমারুর এই বান্ডেলটা সবাইকে ফ্রিতে দেয়। ওরিচিমারুর বান্ডেলটা হচ্ছে একটা 2D বান্ডেল। বান্ডেলের লুকের কথা যদি বলো তাহলে লুক অনেকটা ডিফারেন্ট। ওরিচিমারুর হেড যেটা আছে এটা কিছুটা ভয়ানক টাইপের, চুলগুলো কালো এবং
এবং মাথাটা হচ্ছে একদম হোয়াইট কালারের। এমনিতে চলে বান্ডেলটা ফুল পরে খেলা যায়। এই বান্ডেলের সাথে তুমি যদি ব্ল্যাক টি শার্ট অথবা আদার্স কোনো প্যান্ট পরো তাহলে এই বান্ডেলটি অনেক সুন্দর লুক দিতে পারে। এটা ফ্রি বান্ডেল হলেও এটা যদি রেয়ার হয় কমপক্ষে 5 থেকে 6 বছর লাগবে রেয়ার হতে। গ্যারান্টি যদি আর কখনো রিটার্ন না দেয় এই কোলাবরেশন আইটেম গুলো তাহলে এইগুলো রেয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। দেখো অরিচিমারুর যে হেড আছে, হেড অর্থাৎ এই মাথার চুলটা এবং ব্ল্যাক টি শার্টের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। তো কাস্টমাইজ ডিজাইন করে পড়লে এটা লুক সুন্দর আসে। তবে এখন সবার কাছে থাকার কারণে হয়তো ভালো লাগতেছে না কারো কাছে। তবে ভবিষ্যতে রিটার্ন না দিলে এই বান্ডেলটা অনেক বেশি রেয়ার হয়ে যাবে। তোমরা কে কে এই বান্ডেলে বের করছো চাইলে কমেন্ট করে বলতে পারো। আর তোমাদের বলে রাখা উচিত এটা হচ্ছে একটা গেমের 2D বান্ডেল, এমনিতে অনেক রেয়ার। আসে নাম্বার 4 যে বান্ডেলটি আসে প্লগির প্লান্টম বান্ডেলটি। তোমাদের হয়তো অনেকেরই জানা নেই যে আমাদের ফ্রি ফায়ার গেমে এই বান্ডেলটি কখন আসছে। ফ্রি ফায়ার গেমের মোস্ট ওল্ডেস্ট একটা বান্ডেলের মধ্যে এটা কিন্তু অন্যতম জনপ্রিয় একটা বান্ডেল। কেন ফ্রি ফায়ার 2020-21 সালের দিকে এই বান্ডেলটি রিলিজ করে। পরবর্তী সময়ে একটা বা দুইটা ইভেন্টে রিটার্ন দেয়। তবে লাস্ট 4 বছরের মধ্যে এই বান্ডেলটি কোথাও বা কোনো জায়গাতে ব্যাক দিতে দেখা যায়নি। এই বান্ডেলটিও ভবিষ্যতে রেয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এই বান্ডেলটি ফ্রি ফায়ার প্লেয়ারদের মধ্যে বর্তমান সময়ে চাহিদা একেবারেই কম। এই বান্ডেলের মধ্যে সবথেকে জনপ্রিয় যে বিষয়টা দেখা সেটা হচ্ছে এই বান্ডেলটির হেড। তোমরা যদি চুলটার দিকে দেখো এই বান্ডেলের চুলটা অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করা। যারা নরমাল অথবা সিম্পল লুক দিতে পছন্দ করো তাদের জন্য একটা পারফেক্ট চয়েস হতে পারে। তাছাড়া ব্ল্যাক টি শার্ট অথবা অন্যান্য কম্বিনেশনের সাথেও বান্ডেলটিকে সুন্দর একটা লুক দেওয়া যায়। বলা যায় গ্যারানা এটিকে যেহেতু অনেকদিন ধরে রিটার্ন দিচ্ছে না, ইন ফিউচার হয়তো এটার জনপ্রিয়তা আরো বেশি বাড়তে পারে। ফলে এই বান্ডেলটি আরো বেশি রেয়ার হয়ে যাবে আপকামিং সময়ে। তো তোমাদের কারো কাছে কি এই প্যান্টম বান্ডেলটি আছে থাকলে কমেন্ট করে জানাতে পারো। অন্যতম একটা ওল্ডেস্ট বান্ডেল। আসে নাম্বার 3 তে যে বান্ডেলটি আসে এটা হচ্ছে সাইতামার ওয়ান পাঞ্চ ম্যানের এই বান্ডেলটি। ফ্রি ফায়ার গেমে এই বান্ডেলটির কথা আমি অনেক দিন ধরে বলে আসছি। গ্যারানা ফ্রি ফায়ার গেমের মধ্যে একটা রেয়ার বান্ডেল রিটার্ন দিয়ে দিল। ওয়ান পাঞ্চ ম্যানের যে কোলাবরেশনটা হয়েছিল ওই কোলাবরেশনে সাইতামার এই বান্ডেলটা গেমে রিলিজ করছিল। পরবর্তী সময় এই বান্ডেলটাকে গ্যারানা কখনই আর রিটার্ন দেয়নি। ফ্রি ফায়ার গেমে প্রথম আসার পর এটাকে রেয়ার মনে না হলেও এখন অনেক টিকটকার এবং ইউটিউবারকে পরে খেলতে দেখা যায়। এই বান্ডেলটি তাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে আসছে। পাঁচটা কিন্তু কেউ জানতো না এই বান্ডেলে ভবিষ্যতে এতটা রেয়ার হয়ে যাবে। আর গ্যারানা এই বান্ডেলের প্রতি এখনো নজর দেয় নাই, আর দেওয়ার সম্ভাবনা খুবই কম আছে। এটা হচ্ছে ফ্রি ফায়ার গেমের একটা কোলাবরেশনের বান্ডেল। গ্যারানা যদি দ্বিতীয়বার কোলাবরেশন রিটার্ন না নেয় এই বান্ডেল গুলো রিইউনিয়ন করার কোনো সম্ভাবনাই নেই। এটা ভবিষ্যতে আরো বেশি রেয়ার থেকে রেয়ার হয়ে যাবে। বর্তমানে কালো হিপ হপ থেকেও কম মানুষের কাছে আছে এই বান্ডেল গুলো। তোমাদের কাছে যদি থাকে তাহলে আর কোনো কথাই নাই। এই বান্ডেলের ফ্রি ফায়ার গেমে এখন প্রচুর ডিমান্ড আছে। এক কথায় এটা ভবিষ্যতে শিওরলি রেয়ার হয়ে যাবে। তো আসে নাম্বার 2 তে যে বান্ডেলটি আসে সেটা হচ্ছে টপ ক্রিমিনাল গোল্ডেন। ফ্রি ফায়ার গেমে একটা সময় ছিল ক্রিমিনাল বান্ডেলের ক্রেজ ছিল অন্যতম এবং জনপ্রিয়। রেড ক্রিমিনাল, ব্লু ক্রিমিনাল, গ্রিন ক্রিমিনাল এবং ইউলো ক্রিমিনাল সবথেকে জনপ্রিয় ছিল। রিসেন্ট টাইমে গ্যারানা ফ্রি ফায়ার গোল্ডেন টপ ক্রিমিনাল নামে বান্ডেলটি রিলিজ করে। এই বান্ডেলের সবথেকে বড় বিষয় হচ্ছে যে এটি সময় সময় এটা কালার পরিবর্তন করতে পারে। তারা বিভিন্ন স্টাইলিশ ইফেক্টও রয়েছে এখানে। এই বান্ডেলটি আমাদের ফ্রি ফায়ার গেমে অদূর ভবিষ্যতে রেয়ার হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। কারণ দেখা গিয়েছে বাংলাদেশ সার্ভারেই প্রায় 60 থেকে 70 হাজার মানুষ বের করেছে। তো তোমরা তো বুঝতে পারতেছো এই বান্ডেলটির জনপ্রিয়তা কি লেভেলের। অনেকেরই স্বপ্ন ছিল এই বান্ডেলটা বের করবে, কিন্তু অনেকে পারে না, অনেক বেশি ডায়মন্ড লাগবে বলে। তোমাদের কার কার কাছে এই বান্ডেলটা আছে কমেন্ট করে বলতে পারো। রিটার্ন না দিলে ভবিষ্যতে বান্ডেলটি অনেক বেশি রেয়ার হয়ে যাবে। সত্যি বলতে এই বান্ডেলটা দেখতে ভালোই লাগে। কিছুটা গোল্ডেন কালার আবার হয়ে যায় মাঝে মধ্যে সাদা কালার। আসে নাম্বার 1। সো নাম্বার 1 এ যে বান্ডেলটি আসে সেটা হচ্ছে আমাদের ইতাচি বান্ডেল। বাংলাদেশ সার্ভারে এটির উইশ লিস্ট সংখ্যা হচ্ছে 5,43,000। চ্যাপ্টার 2 ইভেন্টে গ্যারানা ইতাচির বান্ডেল রিলিজ করে। এই বান্ডেলটির জনপ্রিয়তা অনেক। নারুটো ইভেন্টে সবচেয়ে জনপ্রিয় ক্যারেক্টার মধ্যে ইতাচি হচ্ছে একজন। না ফ্রি ফায়ার ইতাচির বান্ডেল রিলিজ করে ইভেন্টে। এই বান্ডেলতে অনেক ইফেক্টের সাথে সাথে লুক চেঞ্জিং এর একটা বড় পরিবর্তন আনে। তবে গ্যারানা কিন্তু চ্যাপ্টার 3 রিলিজ করবে বলে অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। তবে চ্যাপ্টার 3 তে যদি সব বান্ডেল রিটার্ন দিয়ে দেই তাহলে কিন্তু এই বান্ডেল আর রেয়ার থাকবে না। ইভেন্টে চ্যাপ্টার 1 শেষ এবং চ্যাপ্টার 2 শেষ। যদি ইতাচির বান্ডেল রিটার্ন না দেই কখনো এটা ভবিষ্যতে ফ্রি ফায়ার গেমের সবচেয়ে রেয়ার বান্ডেল হবে। সো এই বান্ডেলগুলোর মধ্যে তোমাদের কাছে কোন কোন বান্ডেলগুলো আছে কমেন্ট করে জানাতে পারো।